সো হে গাইস, আজকে আমরা চলে এসেছি বাকরাইল ব্রিজের পাশে একটি কফি হাউসে। এই কফি হাউসটা দেখতে অনেক সুন্দর। তো এখানে আজকে আমরা আড্ডা দিব এবং ফুচকা খাবো। তো আমরা প্রথমে কফি হাউসের ভিতরে ঢুকতেছি। তো ভিতরে আমরা ঢুকছি কিন্তু আমরা কোনো জায়গা পাচ্ছি না। প্রতিটা টেবিল ব্লক, প্রতিটা টেবিলের মধ্যে মানুষ আছে। এখানে প্রচুর পরিমাণে মানুষ হয়। আজকে আরো শুক্রবার, এই শুক্রবারের কারণে আজকে আরো জায়গা পাচ্ছি না। প্রচুর পরিমাণে মানুষ হয়েছে এখানে। সবাই আর কি কাপাল, আর আমরা আছি হ্যাঁ সিঙ্গেল। তো যাই হোক, আমাদের কাছে কেউ না থাকুক, আমরা অর্ডার দিব এখন ফুচকার। তো ফুচকা খাওয়ার জন্য মূলত এখানে ঢুকছি। তো আমার ভাই, বড় ভাই আর কি, মানে আমার ফ্রেন্ড আর কি, ফুচকার অর্ডার দিছে কিন্তু জায়গা পাচ্ছি না কোথাও। ঘোরাঘুরি করতেছি কোথাও যদি জায়গা পাই। তো কোথাও জায়গা পাচ্ছি না, দেখতেছি চারপাশে কিন্তু সবগুলো টেবিলে বক, কোনো জায়গায় জায়গা হচ্ছে না আমাদের। তো আমরা এখন দেখি উপরে দেখবো, তা উপরেও কোনো জায়গা নাই। উপরে দুইটা কি তিনটা টেবিল আছে, তো এটাও ব্লক। আর এই পাশ দিয়ে তো সব কাপাল। আরে ভাই কি বলবো, সবাই কাপাল। এটাই হচ্ছে বাকরাইল ব্রিজ, আর এর নিচ দিয়ে বয়ে গেছে তুরাগ নদী। আর তুরাগ নদীর উপরে অবস্থিত আমাদের সেই কফি হাউসটি, মানে ফুচকা হাউসটি, যেখানে আমরা আর কি ফুচকা খেতে আসছি। তো এটা হচ্ছে মেনু চার্ট। আর এই মেনু চার্টের মধ্যে দেখতে পাচ্ছেন অনেকগুলো খাবার আছে। যেমন হচ্ছে আপনার দই ফুচকা, কফি ইত্যাদি আর কি। এই গাইস, আমরা ফুচকা অর্ডার দিচ্ছি। এখনো ফুচকা আসে নাই। আমরা দুজন আসছি, আমি আর আমার বন্ধু। এখনো ফুচকা আসে নাই, এখনো রেডি করতেছে। তো কিছুক্ষণের মধ্যে আমাদের ফুচকা চলে আসবে। তো দেখতে পাচ্ছেন ফুচকা হাউসের সামনে আর কি, যেখানে আর কি ফুচকা তৈরি করা হয় সে জায়গায় আর কি অনেক মানুষের ভিড়। তারা আসলে ফুচকা অর্ডার করছে কিন্তু তারা পাচ্ছে না, অনেক ভিড় হওয়ার কারণে, লোকজন কম থাকার কারণে তারা ঠিক মতো দিতে পারছে না। আর এই দিক দিয়ে আমাদের বড় ভাই, মানে আমার ফ্রেন্ড আর কি, ছবি তোলা নিয়ে ব্যস্ত। আর এই পাশে এই যে ছোট বাচ্চারা খেলতেছে, এখানে তাদের জন্য একটা খেলনার ব্যবস্থা করে দিছে, তারা খেলতেছে। আর ওই দিকটা তো কাপালরা বসে আছে। আর এখানে আমরা এখনো ওয়েট করতেছি, আমরা এখনো খাবার পাই নাই। ঠিক আছে, আমাদের বড় ভাই ওয়েট করতেছে। এই যে এখানে সে ছবি তোলার জন্য ব্যস্ত আছে। এখন ছবি তোলার জন্য ব্যস্ত। আমি এখন দেখবো যে কি অবস্থা। অর্ডার দিচ্ছি অনেক সময়, মোটামুটি 1 ঘন্টা। তো এখানে দেখা যাচ্ছে যে আমাদের অর্ডারটা দেওয়া হয়েছে মোটামুটি আধা ঘন্টার মতো হয়ে গেছে, অর্ডার দিচ্ছে না। তো এই চাচা, এক চাচা আমাদের জন্য আর কি সুপারিশ করতেছে। আমার হয়তো তার কিছু হয় এই দোকানদার, তো এই জন্য আর কি সুপারিশ করতেছে। ভিতরে তারা আর কি অনেক ব্যস্ত, লোকজন তেমন একটা নাই, তাদের ওয়ার্কার তেমন একটা নাই, যার কারণে সমস্যাটা হচ্ছে। আর এক্সপার্ট কেউ নাই হয়তো, এই জন্য আর কি সমস্যাটা হচ্ছে। এই দেখেন, তারা কিন্তু প্রচুর পরিমাণে কাজ করতেছে। আর এই জায়গায় একটা সুন্দর একটা জায়গা করছে, একটা লাভ দিয়ে আর কি লাইটিং করছে, অনেক সুন্দর লাগতেছে। তো এখানে তো বড় ভাই বসে আছে, অপেক্ষা করতেছে। আমার তো ধৈর্য কুলাইতেছে না। ফাইনালি আমাদের ফুচকা চলে আসছে। হ্যাঁ, এই তো 2 প্লেট দিয়ে গেছে, অনেক সুন্দর করে সাজাইছে। আর কি করব, এখন তো আর মানে ধৈর্য ধরতে পারতেছি না। তো আমরা তো ফুচকা খাইতেছি, লোক সামলাইতে পারি না। আর টকটা তো অস্থির একটা টক। সেই বন্ধুরা, মাঝে মাঝে আপনারা খাবেন, আসবেন, বেশ মজা লাগবে। জায়গাটা বলে দাও। বাকরাইল, বাদাম বাকরাইল, ভাঙা ব্রিজ। ভাঙ্গা ব্রিজ। তবে ফুচকার মধ্যে ডিম কম দিছে। একটা ডিম মনে হয় 2টা প্লেটের মধ্যে ভাগ করে দিয়েছে। এই ফুচকার মধ্যে শুধু আলু আত্তা। আমি চামচ দিয়ে খাওয়া পারি না, আড্ডা খাই। পরে ফুচকা খাইতেছি, তাড়াতাড়ি দৌড় দিবেন। ইচ্ছা করবি না, বাগিনে তো বাগিনে কমছিল। তোমার মামা বিন্দাস আছে। তোমার মামা খালি টক খায় গো।
আমি জানি কি এরকম দেখে সুন্দর লোভ লাগবে। যাবে গেল ও কি কেমন ভালো আছিস? কে? কেমনে করে খাইতেছে? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। এবারে 4টা খাইতেছে। হ্যাঁ, খাবেও না মানে কে? আবার শেষ দিলাম কিন্তু পানি খেলাম না। এখন বের হবে না। এই কথা বাদ দাও, চলো। হ্যাঁ চলে যাবো, কিন্তু বড় ভাই একটা ছবি তুলবো, তো আমরা ছবি তুলবো। ছবি তোলার পর এই জায়গায় চলে যাবো। জায়গা কিন্তু অস্থির, সবাই আসতে পারে না তো বাঁকড়ার ব্রিজে প্রথমে কারণ একটা জায়গায় কিনছি। বড় ভাই কিন্তু ছবি। তো এই গাইস এখন আমরা চলে যাবো। হ্যাঁ, এটা হচ্ছে গেট। এই গেট দিয়ে আমরা ঢুকছিলাম, এখন এই গেট দিয়ে বের হয়ে গেলাম। তো জায়গাটা কিন্তু রাতের বেলা অস্থির লাগে। আমরা এখন ঠান্ডার দোকানে আসছি, আর ঠান্ডার দোকান থেকে বড় ভাই স্পিড খাওয়াবে। এখন বাজারটা স্পিড বড় ভাই দিচ্ছে, এর সাথে একটা ক্যামেল নিছে। ক্যামেলটা কি আমি জানি না, কিন্তু কি নিতেছে বড় ভাই জানে। এ কি নিছে ওটা? ক্যামেল কারে কয়? ও সিগারেটে কয়, সিগারেটের ক্যামেল কয়। হ্যাঁ, এই স্পিডটা হাতে নাও। এই যে স্পিডটা নিলাম, এখন অন্ধকারে চলে যাব। অন্ধকারের মধ্যে তো গাইস, আমাদের আজকের জার্নি এ পর্যন্তই। আমরা বাকরাইল ব্রিজের উপরে অবস্থান করছি এবং সেখান থেকে সেই কফি হাউসটা দেখালাম। এই দেখতে পাচ্ছেন সবাই এখানে আড্ডা দিচ্ছে। তো আজকে এই পর্যন্তই, আবারও দেখা হবে পরবর্তী আরেকটি নতুন ভিডিওতে। তো এই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।